তাতে আজকে তিনটি বিষয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম। আলোচ্য সূচিতে তিনটি বিষয় ছিল। তার একটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়। এর মধ্যে দুটো বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়। আপনারা নিশ্চয়ই জানেন যে সীমানা নির্ধারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, এবং এ নিয়ে অতীতে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছিল। সে কারণেই ঐক্যমত্য কমিশনের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো একে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আলোচনার মধ্য দিয়ে একমত হতে পেরেছে। ঐক্যমত্য যেটা প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এখানে দুটো বিষয় ছিল। একটি হচ্ছে আশু ব্যবস্থা, যেহেতু আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়া এবং সীমানা নির্ধারণ ইত্যাদি বিষয়ে পদক্ষেপ লক্ষ্য করছি, সে কারণে, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যেহেতু সুস্পষ্ট সুপারিশ ছিল, সে কারণে একটি বিষয় ছিল যে আশু ব্যবস্থা কি করা যেতে পারে। দ্বিতীয় আরেকটি ছিল দীর্ঘমেয়াদে সাংবিধানিকভাবে স্থায়ী ব্যবস্থা করা। সেদিক থেকে দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এইরকম: প্রতি আদমশুমারি বা অনধিক 10 বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ 119 দফা 1 গ এর শেষে এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। এটি আমরা বলছি সংবিধানে যুক্ত করার জন্য, যার অর্থ হচ্ছে এই যে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে একটি বিশেষায়িত কমিটি তৈরি করা হবে, যা সংবিধানের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, বলা হচ্ছে যে করা হবে। এখন এই কমিটির ক্ষেত্রে এটা আরও বলা হচ্ছে যে সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021, যেটা 2025 সালে সংশোধিত হয়েছে, তার 8.3 সঙ্গে যুক্ত করে ওই কমিটির গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে। আমরা সংবিধানে কিছু বিষয় যুক্ত করার কথা বলছি এবং তার পাশাপাশি সেটাকে বাস্তবায়নের জন্য আইনের মধ্য দিয়ে কমিটির পরিধি এবং কার্যপরিধি এবং গঠন নিয়ে যাতে সুনির্দিষ্ট আইন থাকে সেটার কথা বলেছি। এ ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে